বিরাট বড় মাছ। বাবা 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 ড্রামটা রেডি করে নিন। দাদা অনেক বড়। ঠিক আছে ঠিক আছে। আরে ব্যাপারটা কি, আমি তো একা বাড়িতে। হ্যাঁ আমি তো বুঝতে পারি, আমি ভাবছিস তুমি ছিলে বাইরে আমার। ডিস্টার্বে রেখে লাভ নেই, কারণ এখন বিয়ের মুডে রয়েছে তো। এটা কিন্তু প্যাচের ড্রাম, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, এটা প্যাচ মারতে হবে। তাহলে আর আমাকে ডাকলে কেন গো? তোমরা নিজেরাই তো করতে, আমি তো ওই কাজটা করতে পারি না। তাহলে তো আর বলে লাভ নেই, তাহলে আমার কাজ আমাকে করতে দাও। আস্তে আস্তে কথা বলবেন না, আস্তে সোজা করে বডি হচ্ছে আটকায়নি। আটকায় নেই, ও যেটা পড়ে গেছে। আস্তে 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 আস্তে, ঠিক আছে, শান্ত শান্ত। ফিমেল আছে, না এটা তো এইমাত্র কিছুক্ষণ আগে একটি বড় রাসেলস রেস্কিউ হলো আমাদের লোকাল এরিয়া থেকে, 7টি ফিমেল। তো এখন এসছি রিলিজ স্পটে, 7টিকে রিলিজ করব, কারণ এখন সামনে এদের মেটিং পিরিয়ড আসছে, যার জন্য সবগুলো খুব অ্যাগ্রেশনেই রয়েছে এবং এই সময়টা থাকেও। তো সেক্ষেত্রে বেশি দেরি করব না, 7টিকে রিলিজ করে দেবো। তো তার আগে বিবেককে রিকোয়েস্ট করবো কিছু একটু চন্দ্রবোড়া সম্পর্কে বা এই সিজনটা সম্পর্কে একটু কিছু বলার। একটু বলো। বলার বিশেষ কিছু নেই, জাস্ট একটু অ্যালার্ট করানো, আর কিছু না। চন্দ্রবোড়া রাসেল ভাইপার আমরা জানি খুবই হাইলি ভেনামাস একটি সাপ। তো এখন যেই সিজন ওদের চলছে, একটা মেটিং সিজন চলছে, আর যেই কারণে বিহেভিয়ারটাও একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আছে। ফিমেল সাপ একটা রেস্কিউ করা হলো, বার করার পরে আপনারাও দেখতে পারবেন। তো বলার বিষয় একটাই, প্রকৃতির জিনিস প্রকৃতিতে আবার ছেড়ে দেয়া হচ্ছে। আমাদের প্রকৃতিতেও এদের ইম্পর্টেন্স অনেকটাই আছে। তো সেই কারণে কোনোই বন্যপ্রাণী, সেটা সাপ হোক বা অন্য যে কোনো বন্যপ্রাণী হোক না কেন, মারার দরকার নেই। ফরেস্ট ডিপার্টমেন্ট বা লোকাল যারা রেস্কিউয়ার আছেন, যারা রেস্কিউ করেন, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে হোক বা লোকাল যারা রেস্কিউ করে সেই ব্যক্তি হোক না কেন, এসে আপনার বাড়ি থেকে তাকে উদ্ধার করে যথাযথ স্থানে তাকে আবার ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, রিসেন্ট আর একটা কথা মাঝখানে বলবো, যে রিসেন্ট দেখা যাচ্ছে অনেকে ভাইরাল হওয়ার চক্করে সোশ্যাল মিডিয়াতে খুব রেস্কিউয়ার হিসাবে নিজেকে হাইলাইট করতে যাচ্ছে এবং তাতে অনেকের মৃত্যুও ঘটছে। নেকেড হ্যান্ডেলিং, হ্যাঁ, হিরোইজম, সেই কারণে একটু মিস হ্যান্ডেলিং বা ওই ব্যাপারটা একটু যদি বলে দিতে পারো। প্রথম কথা হচ্ছে এগুলো বন্যপ্রাণী, তো এদেরকে নিয়ে খেলা করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। এক্স্যাক্টলি, এইটাই যেটুকু দরকার সেইটুকুই করাটা ভালো। আর তার থেকেও আরো বেশি যেটা দরকার সেটা হচ্ছে আগে এই বন্যপ্রাণী সম্পর্কে জানতে হবে। এগুলো এক একটা পড়াশোনার বিষয় আছে, অনেক জানার বিষয় আছে। তো না জেনে না এ করে দুদিন একটা টং বা একটা হুক নিয়ে ধরাটা শিখে গেলাম, শুধু ধরাটাই কাজ নয়, এদের বিষয়ে জানাটাও দরকার, লোককে সচেতন করাটাও দরকার। কারণ দিনে দিনে যদি এরকম রেস্কিউয়াররা, যারা মানে রেস্কিউয়ার হিসাবে পরিচয় দিচ্ছে নিজেদের হিসেবে যাদেরকে মানে দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে, শুধু রেস্কিউয়ার হওয়াটাই উদ্দেশ্য তাদের,
বাট একজন রেস্কিউয়ারের অনেকগুলো দায়িত্ব থাকে। এবার সেই দায়িত্ব যদি তারা না নিতে পারে তাহলে আমার মনে হয় না যে সেই কাজটা তাদের করা উচিত। কারণ একটা পরিবারে যখন কারো মৃত্যু হয় সেই পরিবারের কিন্তু অনেকগুলো দিক থেকেই ক্ষতি হয়। আর খুব ইয়াং জেনারেশনের ছেলেদেরই দেখছি বেশিরভাগ। এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এটা একটা মানে ফ্যাশন একটা হয়ে গেছে, হিরোইজম একটা ব্যাপার হ্যাঁ, থাকে আর কি, যে আমি স্বল্প দিনে হিরো হব, লোকের কাছে নাম কিনবো। কিন্তু এই বন্যপ্রাণ বা এই বিশেষ করে সাপ, এটা তো আর নাম কেনার জিনিস নয়, এটা ছেলে খেলারও জিনিস নয়। তো সেই দিক থেকে একটু সচেতন হওয়াটা আমার মনে হয় দরকার। আর সর্বোপরি দরকার হচ্ছে সবার আগে একে জানা। রেস্কিউয়ার হিসেবে নয়, জিনিসটাকে যদি কনজারভেশন ওয়েতে বা একজন কনজারভেশনিস্ট ওয়েতে যদি নেওয়া হয় আমার মনে হয় তাহলে এই অনেক বেশি সেফ থাকবে। আর এই অ্যাক্সিডেন্টগুলো আগামী দিনে আশা করছি হবে না। কিন্তু জানি না এই কথাটা কতটা মানে আর কি সবার জন্য, কতটা প্রযোজ্য হবে, ব্যাপারটা সেটাই বলা সবসময়ই হয়। আমরা শুধু না, আমাদের এই ফিল্ডে যারা আরো সিনিয়ররা আছেন তারাও সবসময় বলেন, জিনিস দেখে শেখা এক ব্যাপার, আর দেখে নিজে থেকে পাকামো করে শেখাটা আরেকটা ব্যাপার। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। তো বিশেষ কিছু বলার কিছু নেই, দেখা যাক এবার। হ্যাঁ, রিলিজ করে দেওয়া যাক, টাইম হয়ে গেছে। চলো তুমি রিলিজ করো। আসলে বিড়ালের সাথে একটু ফেস টু ফেস হয়েছে, তো যার জন্য একটু ঘাবড়ে গেছে আর কি। যাও সুন্দরভাবে নিচে চলে যাও। ঘুরে যাও আস্তে করে, হালকা, হ্যাঁ দেখো আস্তে আস্তে আস্তে, সুন্দরভাবে।